नमस्कार बंधुरा एनसीएल सार्टिफिकेट की जिनिस कारा कारा पाबेन सेटा किभाबे आपनारा पाबेन सम्पूर्ण आजकेर भिडियोय जानाबो। भिडियोटी स्किप ना करे सम्पूर्ण देखबेन और आमादेर चैनेले यदि नतून हये थाकेन चैनेलटी सबस्क्राइब करे राखुन और पाशे थाका बेल आइकनटी प्रेस करे अल बाटन क्लिक करुन যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো সেন্ট্রাল ওবিসিতে যে সার্টিফিকেট দেওয়া হয় সেটাই হচ্ছে এনসিএল ওবিসি সার্টিফিকেট। তো এনসিএল ওবিসি সার্টিফিকেট কী কী ক্ষেত্রে প্রয়োজন হয়? এনসিএল ওবিসি সার্টিফিকেট সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা কেন্দ্র সরকারের চাকরির ক্ষেত্রে আপনাদেরকে এনসিএল ওবিসি সার্টিফিকেট প্রয়োজন, অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন বা পড়াশোনা করার জন্য সে আপনার এনসিএল সার্টিফিকেট খুব প্রয়োজন। যেখানে যে সেন্ট্রাল ওবিসি সংরক্ষণের সুযোগ সুবিধা আছে সেই জায়গাতে আপনাদের এনসিএল ওবিসি সার্টিফিকেট প্রয়োজন, অর্থাৎ যেখানে আপনার সেন্ট্রালের সংরক্ষণ থাকার আছে সেখানে আপনার শুধুমাত্র রাজ্যের ওবিসি সার্টিফিকেট দিলে হবে না, সেক্ষেত্রে আপনাকে এনসিএল ওবিসি সার্টিফিকেট বের করতে হবে। যেমন কেন্দ্র সরকারের যে কোনো চাকরি জয়েন্টের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে এনসিএল ওবিসি সার্টিফিকেটের প্রয়োজন, অথবা আপনার ইউনিভার্সিটি কলেজে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে এনসিএল সার্টিফিকেট প্রয়োজন। শুধুমাত্র এনসিএল সার্টিফিকেট শুধুমাত্র ওবিসি সম্প্রদায়ের যারা তারা এনসিএল সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন বা এনসিএল সার্টিফিকেট পেতে পারেন। জেনারেল কাস্ট যারা আছেন তাদের জন্য এনসিএল সার্টিফিকেট নয়, জেনারেল কাস্টের সংরক্ষণের সুবিধার জন্য ইডব্লিউএস সার্টিফিকেট। তো আপনারা যদি জেনারেল কাস্ট হয়ে থাকেন তাহলে ইডব্লিউএস সার্টিফিকেট কীভাবে আপনারা বার করবেন সম্পূর্ণ প্রসেস আমি আগেই ভিডিও আপলোড করেছি, চাইলে আপনারা ভিডিও ডেসক্রিপশনে সেখান থেকে দিয়ে দেবো ভিডিওর লিঙ্ক, আপনারা দেখতে পারবেন এবং আমি ভিডিওর আই বাটনেও দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ইডব্লিউএস সার্টিফিকেট সম্পর্কে জানতে পারবেন কীভাবে আপনারা ইডব্লিউএস সার্টিফিকেট বের করবেন জেনারেল ক্ষেত্রে। এবং ওবিসিদের ক্ষেত্রে শুধু এই ওবিসিদের ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের ওবিসি সুযোগ সুবিধা পাওয়ার জন্য আপনাদেরকে এনসিএল ওবিসি সার্টিফিকেট বানাতে হবে। তো এরপরে আপনাদের বলে রাখি সব ওবিসি কিন্তু আপনারা এনসিএল ওবিসি সার্টিফিকেট পাবেন না, কারণ যদি আমরা ওয়েস্ট বেঙ্গল ধরি, ওয়েস্ট বেঙ্গলে ওবিসি সার্টিফিকেটে ওবিসি এ এবং ওবিসি বি দুটো ক্যাটাগরির ওবিসি আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে। তো ওয়েস্ট বেঙ্গলে ওবিসি এতে আছে 80টি সম্প্রদায়, ওয়েস্ট বেঙ্গলে যে ওবিসি এ আছে সেটিতে 80টি সম্প্রদায় আছে এবং ওবিসি বি সম্প্রদায়ে 91টি সম্প্রদায় আছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের টোটাল 171টি সম্প্রদায় ওবিসি অন্তর্ভুক্ত। কিন্তু একই সিমিলারলি সেন্ট্রাল গভর্নমেন্টের ওবিসি লিস্টে মাত্র 99 অর্থাৎ 99টি সম্প্রদায় অন্তর্ভুক্ত আছে। তো ওয়েস্ট বেঙ্গল আমাদের রাজ্যে ওয়েস্ট বেঙ্গলের ওবিসি সম্প্রদায় 171টি সম্প্রদায় যুক্ত আছে, সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে শুধুমাত্র 99টি সম্প্রদায় যুক্ত আছে। তো আপনার হচ্ছে তাহলে যে বাকি 72টি সম্প্রদায় আছে ওবিসি, তারা ওবিসির সমস্ত সুযোগ সুবিধা পান, কিন্তু সেন্ট্রাল ওবিসির মধ্যে তারা যুক্ত নয়, অর্থাৎ যে 72টি সম্প্রদায় সেন্ট্রাল ওবিসির মধ্যে যুক্ত নেই সেই 72টি সম্প্রদায়ের মানুষ এনসিএল ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন না বা ওবিসি সার্টিফিকেট আপনারা পাবেন না সেন্ট্রালাইজ। তো শুধুমাত্র যারা সেন্ট্রাল ওবিসির আন্ডারে আছেন যে সম্প্রদায় এবং রাজ্যের ওবিসির আন্ডারেও আছে সেই সম্প্রদায়ের মানুষরা এনসিএল ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ যেহেতু সেন্ট্রাল ওবিসি সার্টিফিকেটের 99 অর্থাৎ 99টি সম্প্রদায় অন্তর্ভুক্ত আছে, সেই 99টি সম্প্রদায় শুধুমাত্র এনসিএল ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। বাকি যে 72টি সম্প্রদায় আছে সেই 72টি সম্প্রদায় ওয়েস্ট বেঙ্গলের ওবিসি এ অথবা বি ক্যাটাগরির মধ্যে অন্তর্ভুক্ত আছেন, কিন্তু এনসিএল সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন না, কারণ হচ্ছে একমাত্র সেন্ট্রাল ওবিসি লিস্টে এই 72টি সম্প্রদায় নেই। তো আমি আপনারা অনলাইনে খুব সহজেই আপনারা চেক করে নিতে পারবেন আপনি যে সম্প্রদায়ের মানুষ সেই সম্প্রদায়টি আপনার হয়তো ওবিসি এ বি লিস্টের মধ্যে আছে কিন্তু সেন্ট্রালাইজ লিস্টে আছে কিনা সেটি আপনারা অনলাইনে খুব সহজে চেক করতে পারবেন। আমি আপনাদের ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো আপনাদের যে আপনারা সেন্ট্রাল ওবিসি যে 99টি লিস্ট কীভাবে আপনারা চেক করবেন, বা রাজ্য সরকারের ওবিসি এ ওবিসি বি এই লিস্টটা আপনারা কীভাবে চেক করবেন, কোন কোন সম্প্রদায় আছে সেটা আমি ভিডিওর মধ্যেই দেখিয়ে দেবো। তো তার আগে বলে রাখি ওবিসি মূলত দুটো ক্যাটাগরির মধ্যে হয়ে থাকে, যেমন ক্রিমিলিয়ার ও নন ক্রিমিলিয়ার। ক্রিমিলিয়ার হচ্ছে যে সমস্ত পরিবারের বাৎসরিক আয় 8 লক্ষ টাকার বেশি, অর্থাৎ যে পরিবারে বাৎসরিক আয় যে 8 লক্ষ টাকা তার বেশি হয়ে থাকে সেক্ষেত্রে সেই ক্রিমিলিয়ারের মধ্যে পড়বে। ক্রিমিলিয়ারের অন্তর্ভুক্ত হলে সেই এনসিএল সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন না, অর্থাৎ সেন্ট্রালাইজ যে ওবিসি তার সুযোগ সুবিধা পাবেন না। এবং আরেকটা আছে নন ক্রিমিলিয়ার। নন ক্রিমিলিয়ার হচ্ছে যে সমস্ত পরিবারের বাৎসরিক আয় 8 লক্ষ টাকার নিচে, অর্থাৎ 8 লক্ষ টাকার কম বাৎসরিক পরিবারের আয়, তারা হচ্ছে নন ক্রিমিলিয়ার ক্যাটাগরির মধ্যে পড়ছে, তারা এনসিএল ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন।
তো এনসিএল ওবিসি সার্টিফিকেট আবেদন করার প্রসেসটি সম্পূর্ণ অফলাইন, এটি আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না, সম্পূর্ণ অফলাইনে আপনাকে ফর্ম ফিল আপ করে আপনাকে আবেদন করতে হবে। তো এনসিএল ওবিসি সার্টিফিকেট আবেদন করার জন্য আপনাকে এসডি অফিসে সরাসরি ফর্ম আবেদনপত্র জমা করতে হবে। এনসিএল ওবিসি সার্টিফিকেট আবেদন করার জন্য একটি আবেদনপত্র আপনাকে লিখতে হবে, যাতে এনসিএল ওবিসি সার্টিফিকেট যে আবেদন করবেন সেটি একটি আবেদনপত্র লিখতে হবে, তার সাথে আধার কার্ডের জেরক্স দিতে হবে, রেশন কার্ডের জেরক্স দিতে হবে, ইনকাম সার্টিফিকেট দিতে হবে এবং অরিজিনাল ওবিসি সার্টিফিকেট অরিজিনাল ও জেরক্স, অর্থাৎ আপনি যে রাজ্যের যে ওবিসি সার্টিফিকেট আছে সেটার অরিজিনাল এবং জেরক্স দুটো লাগবে এবং পাসপোর্ট ছবি লাগবে এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এই সমস্ত ডকুমেন্টসগুলির সাথে একটি আবেদন করবেন, আপনারা দরখাস্ত লিখে আবেদন করবেন। এনসিএল সার্টিফিকেট প্রয়োজন, এই সমস্ত আবেদনপত্রের সাথে সমস্ত ডকুমেন্টস সহ আপনি সরাসরি এসডি অফিসে জমা করবেন এবং এসডি অফিস থেকে আপনি এনসিএল সার্টিফিকেট পেয়ে যাবেন। বেঙ্গলের ওবিসি লিস্ট সম্প্রদায় লিস্ট চেক করার জন্য গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর লিখবেন ওবিসি লিস্ট ইন ওয়েস্ট বেঙ্গল। লেখার পর দেখুন প্রথমে যে অপশানটা আসবে স্টেট লিস্ট অফ ওবিসিস, এই অপশানটা সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পর দেখুন এখানে আছে ভিউ অ্যান্ড ডাউনলোড দি লিস্ট ওবিসি ইন ওয়েস্ট বেঙ্গল ক্যাটাগরি ওয়াইজ, এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনার কাছে ওবিসি যে লিস্ট ওয়েস্ট বেঙ্গলে সেটা এসে যাবে। দেখুন এখানে ওবিসি এ এবং ওবিসি বি দুটো ক্যাটাগরি লিস্ট আমাদের এখানে আছে। এখানে ওবিসি এ লিস্ট আছে আপনার 80 জন, 80টি সম্প্রদায় এবং ওবিসি বি ক্যাটাগরি আছে 91টি সম্প্রদায়, অর্থাৎ মোট 171টি সম্প্রদায় ওবিসি আছে ওয়েস্ট বেঙ্গলের জন্য। ওবিসি এর ক্ষেত্রে এই 80টি সম্প্রদায় আছে, এখানে সম্প্রদায়ের নাম সম্পূর্ণ লেখা আছে, আপনি চেক করতে পারবেন আপনি কোন সম্প্রদায়ের মধ্যে পড়ছেন, কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন। তো ডান দিকে আছে ওবিসি বির 91টি সম্প্রদায়। এই 171টি লিস্ট হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গলের ওবিসি লিস্ট। তো এখান থেকে আপনি দেখে নেবেন এখানে যে আপনার যে সম্প্রদায়টি আছে সেই সম্প্রদায়টি সেন্ট্রাল ওবিসি লিস্টের মধ্যে আছে কিনা। আপনার এখানে থাকার পর যদি সেন্ট্রাল ওবিসি লিস্টের মধ্যে থেকে থাকে তাহলে আপনি এনসিএলের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনার ওয়েস্ট বেঙ্গলের এই ওবিসি লিস্টে আছে সম্প্রদায়টি অথচ সেন্ট্রাল লিস্টে নেই, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না। তো সেন্ট্রাল লিস্টটি চেক করার জন্য আপনি গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর লিখবেন ওবিসি সেন্ট্রাল লিস্ট, লেখার পর সার্চ করবেন, সার্চ করার পর প্রথমেই দেখুন আসবে সেন্ট্রাল লিস্ট অফ ওবিসি, এই অপশানটাই ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনার কাছে সমস্ত স্টেটগুলি এসে যাবে। তো আপনি যে স্টেটের জন্য দেখতে যাচ্ছেন সেই স্টেটটা সিলেক্ট করবেন। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে দেখতে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখুন এখানে আপনার পরপর কাস্ট কমিউনিটি সম্প্রদায়গুলি এসে যাবে। পরপর আপনি স্ক্রল করে নিচে দিয়ে আমি দেখুন এখানে আছে 99, অর্থাৎ 99টি। তো এখানে 99টি সম্প্রদায় এখানে অন্তর্ভুক্ত আছে। তো এখানে আপনার ওয়েস্ট বেঙ্গলে 171টি সম্প্রদায় আছে এবং সেন্ট্রালে আছে 99টি। তো আপনার এই 99টি ওয়েস্ট বেঙ্গলের যে 171টি সম্প্রদায় আছে এর মধ্যে আপনি যদি সেন্ট্রালের লিস্টে থেকে থাকেন তাহলে এনসিএলের জন্য আবেদন করতে পারবেন। তো আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এখানে ওবিসি এ লিস্টে আছে, এখানে দেখুন 30 নম্বর যেটা আছে মুসলিম মোল্লা, এটা হচ্ছে ওবিসি এ সম্প্রদায়ের ওয়েস্ট বেঙ্গলের। সেক্ষেত্রে আমি সেন্ট্রাল লিস্টে আমি দেখে নেব। সেন্ট্রাল লিস্টে দেখুন এখানে আছে মুসলিম মোল্লা 94, অর্থাৎ 94 নম্বরে আছে। অর্থাৎ যে মুসলিম মোল্লা সম্প্রদায়ে যিনি পড়বেন তারা এনসিএল সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন। অর্থাৎ এই সম্প্রদায়টি ওয়েস্ট বেঙ্গল ক্যাটাগরিতেও আছে এবং সেন্ট্রাল ক্যাটাগরিতেও আছে। আরেকটা আপনাদের দেখিয়ে দিই, যেমন এখানে আছে দেখুন 66 নম্বর ক্যাটাগরিতে দেখুন এখানে আছে ACKH/ACIKH, এই সম্প্রদায়টি দেখুন ওয়েস্ট বেঙ্গলে ওবিসি এ লিস্টে আছে 66 নম্বরের শেখ, এটা কিন্তু সেন্ট্রালাইজ লিস্টে নেই। এই সম্প্রদায়টি সেন্ট্রাল ওবিসি লিস্টে নেই, আমি দেখে নিয়েছি। তো এইভাবে দেখুন ওই সম্প্রদায়টি যেহেতু সেন্ট্রাল ওবিসি লিস্টে নেই সেক্ষেত্রে ওই সম্প্রদায়ে যারা ওবিসি সার্টিফিকেট আছে তারা এনসিএলের জন্য আবেদন করতে পারবেন না। তো এইভাবে আপনারা একটু চেক করে নেবেন। চেক করার পর যদি আপনি এনসিএল সার্টিফিকেটের জন্য সেন্ট্রাল লিস্টে থেকে থাকেন সেক্ষেত্রে আপনি এনসিএল সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন।